বাসায় কে জানি বোম মারছে, 5-6টা বোম মারছে, এখনো 2টা আছে, ফুটে নাই। আমরা তো সকালে ফজর নামাজ পড়তে আসছি, সেহরি খাওয়ার পরে রাত্রে আওয়াজ শুনছি, 3-4টা আওয়াজ আসছে। তা আমি আবার আমার বাড়িতে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা আমি অন করছি, অন করে পরে দেখলাম না, কোনো কিছু দেখলাম না। তা আমি ভাবছি হয়তো মনে হয় এই রোডে তো অনেক সময় বিসিকের গাড়ি চলে, ডিস্ট্রিক্ট গাড়িগুলি চলে, হয়তো ওই গাড়িও হয়তো চাকা টাকা বাস্ট হয়েছে, এই জন্য মনে হয় এটা সাউন্ড আছে। কিন্তু সাউন্ডটা যখন অনেক জোরে আসছে, 4-5টা সাউন্ড আছে, তো একসাথে ভয় পাইছি, হালকা ভয় পাইছি বলতে কি মনের ভিতরে একটু ইয়া দিছে, এটা কি হইলো। পরে সাথে সাথে সিসি ক্যামেরা চালু করছি, কোনো কিছু দেখতে পাইনি। তো যখন আমরা ফজর নামাজ পড়তে আসছি, ফজর নামাজ আমাদের পড়া শেষ হয়েছে, শেষ হওয়ার পরে আমার মামা হয়, এই মামা আমার বলতেছে আমাদের জামাত শেষ হয়েছে, হওয়ার পরে মুসল্লি সবাই বলতেছে আমার একটা কথা আছে, সবাই একটু শোনো মনোযোগ দিয়া। পরে উনি বলল আমার বাসায় কালকে গত রাত্রে 11টা 25-এ আমার বাসায় কে জানি বোম মারছে, 5-6টা বোম মারছে, এখনও 2টা আছে, ফুটে নাই। পরে আমরা আসলাম, আইসা দেখলাম সত্যি মামা ভয় পেয়ে গেছে, কারো বলে নাই, ফোনও করতে পারে নাই। তাই সব বললাম ফোন করলেন না কেন, বললো বলে মোবাইলে ব্যালেন্স ছিল না, আবার ভয় পেয়ে গেছে কি না কি, তো ফোন করে নাই। তো আইসা পরে ফাঁড়িতে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে পুলিশ আসলো, আইসা দেখলো যে এখানে নিয়ে গেল। এখন এইসব ঘটনা আমাদের এলাকায় এই প্রথম হইল, আগে কোনো হয় নাই। এই জন্য সবাই আমরা অভিজ্ঞতা নাই ফার্স্টে হওয়াতেই সবাই আতঙ্কতে আছি। আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত হোক, তদন্ত হয়ে বিচার হোক। জি কাকা, আপনার বাসায় 11টা হইলো, আপনি সকালে জানিলেন কেন? না শোনেন, আমি অতি পাঁচটা আমি তারাবি নামাজ পড়ে আসলাম, আইসা শুয়ে রয়েছি, সারাদিন রোজা থাইকা গেলাম, তো শুয়ে পড়ছি। তো রাত 11টা 25 সাউন্ড পাইলাম ঘুমের থেকে, হঠাৎ করে জাগনা পাইলা, পরে বারিন্দা বাড়িয়া আমি আতঙ্কের ভিতরে ছিলাম, যে হঠাৎ করে ঘুমোতে উঠছি, যে বাড়িতে অতি পাঁচটা মনে করেন ঘটতো, আমার বাড়িতে এই দুর্ঘটনা ঘটলো। তাহলে আমি ভয়ে বেশি একটা বাইরে বাড়ি নেই, যে আমি ফাঁকা বাড়িতে থাকি, একা থাকি, তো এই জন্য ভয়ে বাড়ি নেই। না বাড়ার পরে পাশে ডাইন দিকে চাইলাম, দেখি ওইখানে আগুন জ্বলতেছে। পরে 3-4টা ককটেল ফুটার পরে আগুন ধরে সাথে আগুন যে জ্বলতেছে আগুন। তো পরে আমি আবার বাইরে বাড়ি না ভয়ে, আমি একা মানুষ, তো আমি আমি কোন বিপদে পড়ি যদি। পরে লাস্টে পরে আমার ওয়াইফে ডাক দেওয়ার পরে আমার ওয়াইফ উঠার পরে আমি আবার বাইরে আসলাম, গেট খোলার পরে দেখি ওইখানে আগুন দেখে আমার পাশে ডাইন পাশে আমার বাতিজা থাকে, হ্যাঁ, আজিজুল। পরে গ্যারেজ ওইখানে গ্যারেজ আছে, ওই বাতিজারে ডাক দেওয়ার পরে বাতিজা উঠার পরে আইনা বাতিজা দেখাইলাম। পরে আবার আমার মোবাইলে ব্যালেন্স ছিল না, আশেপাশে কারো আমি ফোন করতে পারি না গিয়া। পরে ফজরের সময় পরে বাইরে বাড়িলাম, ফজরের সিয়ারি খামু, তো বাইরে আইসি টিউবওয়েল ফার মুখ ধোয়ার পরে দেখি টিউবওয়েলের পাশে একটা ককটেল পরে রয়েছে। তখন আমার মনটা আরো চমকে গেল, আরো ভয় পেয়ে গেলাম। এটা ককটেল না, এটা হলো একটা বানানো বোম আর কি। বানানো যাই হোক, আমি জানি না, অতি ফাস্ট এই প্রথম দেখলাম। দেখার পরে সিয়ারি খাইয়া পরে মসজিদে গেলাম, মসজিদে গিয়া নামাজ পড়লাম। নামাজ পড়া সবাই আমি বললাম যে আমার একটা কথা আছে, আপনারা মনোযোগ দিয়ে শোনেন, যে আমার বাড়িতে কে জানি রাত 11টা 25 কয়েকটা বোম ফুটাইছে। পরে একটা বোম টিউবওয়েলের ফার ফুটে রয়েছে। এরা চেষ্টা করছিল যে এটা বারিন্দার ভিতরে দেওয়ার লাগে চেষ্টা করতো। তারপর একটা বাসার আগা 10-12 হাত লম্বা, হ্যাঁ লম্বা পরে রয়েছে নিচে, কিন্তু এটা ভিতরে দিতে পারে না, মনে হয় গড়ায় পড়ে গেছে, এটা আর ফুটে নাই। তখন আমি আরো ভয় পাইয়া পরে যে ফজর নামাজ পড়ে মুরব্বি। আপনার জিনিসটা কি মনে হয়, আপনার কি শত্রুতা আছে নাকি? শত্রুতা আমার তো এমন কোনো শত্রুতা নাই, মানে কে শত্রুতা করলো মানে আমি জানি না, ওই অতি ফার্স্ট আমি দেখলাম। তো শত্রুতা তো আমি অনেক নিরহ মানুষ, আমার কোনো কোনো লোকের সাথে কোনো ঝগড়া বিবাদ কোনো কিছু নাই। বলে আমার বাড়িতে এই অতি ফার্স্টে এরকম ঘটনা ঘটলো, এটা আমি আইনের মাধ্যমে আমি একটা সুষ্ঠু বিচার চাই। আচ্ছা ঠিক আছে। এই যে আপনাদের এলাকায় এরকম ঘটনা ঘটলো, এটা আপনারা কি চান এলাকার বাসী হিসেবে আইনের কাছে? আমরা তো চাই এটার বিচার চাই, প্রশাসনের মাধ্যমে, আইনের মাধ্যমে এটা আমরা বিচার চাই। এটা আপনারা এই ফেসবুকে দিয়ে দিবেন, আমরা প্রয়োজন হলেও আমরা মন্ত্রী মহোদয়কে সংবাদ যাবো, যাই আমার এই ঘটনা জানাই আসবো। আচ্ছা ঠিক আছে।
তা আপনার বাসায় নাকি কাকা লাথি মারছে বা আওয়াজ আসছে এরকম জানতে পারছেন রাত্রে কয়টার দিকে এটা? আমরা তো তারাবি নামাজ পড়ে আয়া তো একটু ঘরের ভিতরে বই আমি একটু কথাবার্তি বলার পরে আর শুয়ে পড়ছি রাতের অনেক রাত্রে আর কি, তখন তো ঘুমের ভিতরে কয়টা বাজে তখন বলতে পারি না। তো ফার্স্ট ভিতরে লাঠির শব্দ শুনলাম গেটের ভিতরে, আমি আমার ঘুম ভেঙে গেছে লাঠি ছড়ে এই শব্দ ধরে হয়েছে লাঠি মাসে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেছে আমি উঠলাম, উঠটা মশারি তো বাড়িয়ে দেখি, ঢাক দিলাম এই কারা এরম করে, এই দরবার এরম করে কে, পরে আর কোনো শব্দ হই না। পরে গেট দিয়ে আমি জানালা খুললে বাইরে আশেপাশে দেখলাম, জানালাটা দেখলাম আর গেটটা দেখি না। পরে দেখি যে কিচ্ছু দেখি না, না দেখার পরে পরে একটু রেস্ট নিয়েও এরপর গেটটি খুলছি, খুললে বাইরে গেছি, বাইরে গিয়ে কোনো কেউ দেখলাম কেউ ব্যাপার নাই। কেউ শব্দটা পাইলাম আর কি। তখন আমি দেখি টাইম কত, তখন যে 11:23 বাজে আমার দিকে। আচ্ছা আপনাদের এই গ্রামের নামটা জানি কি? কেরানীগঞ্জ রোহিতপুর ইউনিয়নের পুরাহাটি। মসজিদের নামটা জানি কি? কেন্দ্রীয় জমে মসজিদ। কেন্দ্রীয় জামা পুরাহাটি কেন্দ্রীয় জমি পুরাহাটি কেন্দ্রীয় জামা। আচ্ছা ঠিক আছে। এই যে দঞ্চা দেখছেন, দঞ্চার আমি দেখি একটা তেনা পেছেন না, মনে হয় এটা দিয়ে আপনার ই করবার চাইছিল ভিতরে দিয়া। দুঞ্চার সাথে পেছে দিছিল। ওই যে ওইখানে ফুটছে আবার, ওই যে ওই যে আগুন জ্বালানো আছে। দেখা যায় ওখানে কমপ্লিট ছিল, ওটা আবার ওই যে আইন প্রশাসন লোক আইসা ওরা ওখান থেকে উঠাইয়া একটা ফুটে নেমন ওইটা নিয়ে গেছে, আর উপর আসলে একটা, এই দুইটা নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এই দুইটা ওখান থেকে ওরা আবার বালতিতে তা মোট পাইছে দুইটা আর কি এখন, আর দুইটা পাবে, আর গুলো ফুটে গেছে। আর 3-4টা বুঝে গেছে। ওই হাতে দুইটা আছে, এই একটা তিনটার মতো ওই যে ফুটছে আর কি, দুইটা আগুন ধরাইলে গুমটা ফুটলে এরকম হচ্ছে বাড়ি ঘরে আগুন ধরে যেত। কেরাসিনের গন্ধে মানে লগা লগ দিলে ফাইটা দূরিতে দিছে আর কি। দেন এই যে কেরাসিনের বই কেরাসিনের বোতল। হ্যাঁ আর কি কেরোসিন লই আইছে বোতল দিয়ে।